দরজায় করা নাড়ছে রমজান মাস, আর রমজান মাসের ইফতারিতে থাকতেই হবে পেঁয়াজু। আর এই পেঁয়াজু কীভাবে খুব চটজলদি এবং সহজে বানানো যায় আজকে সেই ইজি রেসিপিটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে চলে এসেছি আপনাদের সাথে একটা ইজি পেঁয়াজু রেসিপি শেয়ার করার জন্য। পেঁয়াজু প্রিমিক্স বানানোর জন্য আমি কয়েক রকমের ডাল নিয়েছি, আর তার সাথে নিয়েছি চিনি গুঁড়া চাল। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিব এবং তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিব একটি শুকনো জারে। আর যখন পেঁয়াজু ভাজবো ঠিক তার আধা ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রাখবো এবং পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ সব কিছু উপকরণ মাখিয়ে ডালগুলো ভেজে নিলেই বড়া তৈরি হয়ে যাবে। আর আজকে আমি থানকুনি পাতার বড়া বানিয়েছিলাম, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনাদের রমজানের ইফতারি কিন্তু আপনারা থানকুনি পাতার বড়া রাখতে পারেন। থানকুনি পাতার বড়া আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে তারপরে কুচিয়ে নিয়েছি এবং এখানে দেখতেই পাচ্ছেন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি থানকুনি পাতা। এর সাথে অ্যাড করে দিব ডাল বাটা এবং তার সাথে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প সামান্য রসুন বাটা এবং অল্প সামান্য জিরা বাটা। এবং এখন খুব ভালোভাবে এটা মাখিয়ে নিব। আপনারা চাইলে এর সাথে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন, তবে আমি এর সাথে টেস্টিং সল্ট ব্যবহার করিনি। খুব ভালোভাবে মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো এবং তারপরে ডালের বড়াগুলো আমি ভাসান তেলে ভেজে নিব। রমজান মানে ইবাদতের মৌসুম, আর আমার কাছে এই রমজানটা একটা উৎসবের চেয়ে কম মনে হয় না। আমি সারা বছর অপেক্ষায় থাকি রমজান কবে আসবে। রমজানের ইফতারে পরিবারের সবাই একসাথে বসে ইফতারি করতে পারাটাই মনে হয় যে অনেক সোয়াবের এবং অনেক আনন্দের। রমজানে ঘরের কাজ কমিয়ে দিয়ে ইবাদতের দিকে বেশি মনোযোগ দেওয়া হয়, তাই আপনারা এই পেঁয়াজু রিমিক্সটা রমজান শুরুর আগে বানিয়ে কৌটায় করে রেখে দিতে পারেন। এটা ফ্রিজে 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, এমনকি চাইলে 1 মাসও সংরক্ষণ করা যাবে। কাজকে সহজ করতে চাইলে কাজ সহজ হয়ে যায়, শুধুমাত্র আমাদের এই পদ্ধতিগুলো অনুসরণ করারই অপেক্ষা। আর এই থানকুনি পাতার বড়া আপনারা চাইলে আপনাদের ইফতারে রাখতে পারেন, তবে রোজা থেকে প্রক্রিয়াজাতকরণ যে খাবারগুলো সেগুলো বাদ দিয়ে ফেলাই সবচেয়ে ভালো। কেননা আমরা যদি সুস্থ থাকি তবেই আমরা আমাদের ইবাদতে অনেক বেশি মনোযোগী হতে পারবো। তাই ডাল বাটাবাটির ঝামেলা থেকে মুক্ত হতে এই পেঁয়াজু রিমিক্সটা আপনাদের অনেক কাজে লাগবে আশা রাখছি। তার সাথে এই থানকুনি পাতার বড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তাও আমাকে কমেন্টে জানাবেন। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, যারা এখন আমাকে ফলো দিননি, যদি আমার ভিডিও একটু আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে ফলো দিয়ে যাবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। এই রমজানে আমরা যেন সবাই বেশি বেশি ইবাদতে মনোযোগী হতে পারি এবং আল্লাহর সান্নিধ্য পেতে পারি, এই দোয়া করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আবারও দেখা হবে আর শেয়ার করব নতুন পুরাতন যে কোনো রেসিপি। সবাই আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।